আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব অর্থাৎ ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ সম্পর্কে। সো আজকে আমাদের আলোচ্য বিষয় ডিসি জেনারেটর পাওয়ার স্টেজ। অর্থাৎ পাওয়ার স্টেজ যদি সম্পর্কে আমরা না জানতে পারি তাহলে আমাদের জেনারেটরের ম্যাথগুলো আমরা করতে পারবো না। সো আমি এই ভিডিওতে পাওয়ার স্টেজ সম্পর্কে ইন ডিটেলস পাওয়ার স্টেজের আন্তঃপান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি বুঝতেই পারবে না যে পাওয়ার স্টেজটা এত ইজি। সো দেখো আমাদের প্রথমে আমরা অর্থাৎ ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমাদের কি করা হয়, অর্থাৎ ডিসি জেনারেটর কাকে বলে যদি বলা হয়, অর্থাৎ ডিসি জেনারেটরের মেইন কাজ হলো মেকানিক্যাল পাওয়ারকে কি করে, সে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে। দ্যাট মিনস মেকানিক্যাল থেকে আমাদের কিসে যাবে, ইলেকট্রিক্যাল পাওয়ারে চলে যাবে। সো দেখো আমি যদি ডায়াগ্রামটা একটু ভালোভাবে অঙ্কন করি, সরি সো আমাদের পাওয়ার স্টেজগুলো এইভাবে অঙ্কন করতে হয়। সো দেখো আমরা প্রথমে ইনপুট হিসেবে কি দেব, আমাদের জেনারেটরের ক্ষেত্রে জেনারেটর হিসেবে ইনপুট হিসেবে আমরা কি দেব, মেকানিক্যাল পাওয়ার। তো মেকানিক্যাল পাওয়ারটা কি আমাদের ইনপুট, মেকানিক্যাল পাওয়ারটা আমাদের ইনপুট। তারপর আমাদের কি হবে, তারপর আমরা মেকানিক্যাল পাওয়ার থেকে আমরা কি পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ডেভেলপ পাওয়ার, যেটাকে বলি আমরা ডেভেলপ পাওয়ার। যেটাকে আমরা কি বলি, ডেভেলপ পাওয়ার। অর্থাৎ ডেভেলপ পাওয়ারটা কত, এখানে এই ডেভেলপ পাওয়ারটাকে কি বলা হয়, যেহেতু আমাদের জেনারেটর সেক্ষেত্রে কি হবে, ইজি আইএ। জেনারেটরের ক্ষেত্রে অর্থাৎ ডেভেলপ পাওয়ারটা কি, ইজি আইএ। তারপর আমরা কি পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ার। অর্থাৎ আউটপুট হিসেবে আমরা কি পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ার। আচ্ছা দেখো, ঠিক আছে। দেখো আমরা এটা কি পেলাম, আউটপুট হিসেবে। আচ্ছা, তা দেখো আমাদের ডিসি জেনারেটর কি করে, মেইনলি আমাদের এই অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার থেকে আমাদের কি করে, ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি করে, সাপ্লাই করে। দ্যাট মিনস আমরা মেকানিক্যাল পাওয়ারটা দেওয়ার পর আমাদের কি হবে, প্রথমে কি হবে, আমাদের একটা পাওয়ার কি হবে, ডেভেলপড হবে, যেটাকে কি বলা হয়, ইজি আইএ। ডেভেলপ পাওয়ারকে কি বলা হয়, ইজি আইএ। এই মেকানিক্যাল পাওয়ার থেকে ডেভেলপ পাওয়ারে আসার সময় আমাদের এক ধরনের কি হয়, লস হয়। এই লসটাকে আমরা কি বলবো, অর্থাৎ এইখানে অর্থাৎ এই অংশে আমাদের কিছু লস হবে। এই লসটাকে আমরা কি বলবো, এই লসটাকে আমরা বলবো উইন্ডেজ লস। আয়রন লস হবে, প্লাস উইন্ডেজ প্লাস ফ্রিকশন লস হবে। উইন্ডেজ প্লাস ফ্রিকশন লস। ফ্রিকশন সবগুলো মিলে কি হবে, লস। অর্থাৎ এখানে কি হবে, মেইনলি আমাদের মেকানিক্যাল পাওয়ার থেকে অর্থাৎ ডেভেলপ পাওয়ারে যাওয়ার সময় এই মধ্যবর্তী স্থানে আমাদের কি হবে, আয়রন লস, উইন্ডেজ প্লাস ফ্রিকশন লস, এই লসগুলো আমাদের এখানে হবে। তারপর দেখো এই অংশে দেখো, অর্থাৎ ডেভেলপ পাওয়ার থেকে যখন আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারে যাব, এই অংশে আমাদের যে লসটা হবে সেটাকে মেইনলি আমরা বলি কপার লস। এই কপার লসকে আমরা সংক্ষেপে কি বলি, I² R লস। এখানে কি হবে, মূলত কপার লস। কপার লস আমরা কি জানি, কপার লস মানে কি, I² R লস। কপার লস মানে কি, I² R লস। সো আবার কপার লস ফির কয়েক ধরনের হতে পারে। কপার লস কয়েক ধরনের, কপার লস মেইনলি 3 ধরনের, শানফিল কপার লস, শেষফিল কপার লস। দেখো কপার লস মূলত কি হবে, শানফিল কপার লস।
শান্ট ফিল্ড কপার লস। তারপর 2 নম্বরটা কি হবে আমাদের 2 নম্বর হবে সিরিজ ফিল্ড কপার লস, সিরিজ ফিল্ড কপার লস, সিরিজ ফিল্ড কপার লস। এবং 3 নম্বরটা আমাদের হবে আর্মেচার কপার লস, আর্মেচার কপার লস, কপার লস। সো দেখো আমাদের শান্ট ফিল্ড মানে কি, শান্ট ফিল্ডকে আমরা মেইনলি কপার লস মানে কি আই স্কয়ার আর লস, দ্যাট মিনস এখানে আই মানে কি, আই মানে শান্ট ফিল্ডের কারেন্টটা আই স্কয়ার প্লাস শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স আর এস এইচ, শান্ট ফিল্ড কপার লসকে এইভাবে আমরা ডিনোট করব। এবং সিরিজ ফিল্ডে কি থাকবে আমাদের, অর্থাৎ সিরিজ ফিল্ডে মেইনলি আমাদের আর্মেচারের যে কারেন্টটা সেটাই থাকে, অর্থাৎ আই এ স্কয়ার আর এসি লস। এবং আর্মেচার কপার লস কি হবে আর আই এ স্কয়ার আর এ লস। সো এই তিনটা আমাদের মেইনলি কি কপার লস, এইটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা যদি এই পাওয়ারগুলোতে অর্থাৎ এক পাওয়ার থেকে অন্য পাওয়ারে আমরা চলে যেতে পারি। দেখো আমরা যদি আমাদের ম্যাথ করার সময় অনেক সময় আমাদের কি হবে মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যালের পাওয়ার দিকে ধাবিত হতে হবে, অনেক সময় কি হবে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে কোথায় ধাবিত হতে হবে, মেকানিক্যাল পাওয়ারের দিকে ধাবিত হতে হবে। এই পাওয়ারগুলো আমরা কিভাবে নির্ণয় করব দেখো। সো এই পাওয়ারগুলো আমাদের নির্ণয় করতে হলে দেখো আমাদের যদি অর্থাৎ এই অংশে যদি দেখি অর্থাৎ ইনপুট, এইটা কি, এইটা বেসিক্যালি আমাদের ইনপুট আর এইটা আমাদের কি আউটপুট, ইলেকট্রিক্যাল পাওয়ারটা আউটপুট। আমরা কি করি দেখো ইনপুটে সবসময় আমরা কি জানি বেশি পরিমাণে পাওয়ার থাকে এবং আউটপুটে আমরা সাধারণত কম পরিমাণে পাওয়ার পাই, এটা সচরাচর আমরা জানি। সো দেখো ইনপুট থেকে যদি আউটপুটে যাইতে চাই তাহলে কি হবে লসটা, অর্থাৎ আমাদের কি হবে লসের পরিমাণ বাড়বে। লসের পরিমাণ বাড়া মানে কি আমাদের ইফিসিয়েন্সিটা কি হবে কমে যাবে। দ্যাট মিনস আমরা যদি ইনপুট থেকে আউটপুটে যাইতে চাই এই ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, আমাদের পাওয়ারগুলো ধীরে ধীরে নেগেটিভ হতে থাকবে। পাওয়ারগুলো কি থাকে, পাওয়ারগুলো ধীরে ধীরে কি হতে থাকবে নেগেটিভ হতে থাকবে। এবং আউটপুট মানে কম, অলওয়েজ আমরা কম পাবো। ইনপুটের থেকে আমরা যত ইনপুট দেবো তার থেকে আউটপুট আমরা কি পাবো সচরাচর কম পাবো। সো দেখো আউটপুট থেকে যদি আমরা ইনপুটে যেতে চাই তাহলে আমাদের পাওয়ারটা কি হতে হবে যোগ হতে হবে। সো বেসিক্যালি যেহেতু ভিডিওটা লেন্দি হতেছে আমরা নেক্সট এপিসোডে আমরা এই সম্পর্কে আরো অর্থাৎ এই পাওয়ার স্টেজ সম্পর্কে আরো ইন ডিটেইলস জানবো। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা।